বেগম খালেদা জিয়ার সময় যখন ভ্যাট প্রবর্তন হয় তখন আমাদের বিরোধী দলের নেতারা সবাই রসিকতা করত, ইয়ারকি করত, ঠাট্টা করত। ভ্যাট ভ্যাট কি? আমাদের দেশে একটা মাছ আছে না, ভেটকি, বলতো না ভেটকি। বাংলাদেশের উন্নয়ন বাজেটের শতকরা 100% ছিল বিদেশি ঋণ এবং সাহায্য নির্ভর স্বৈরাচার এরশাদের আমলে। সেই দেশটার দায়িত্ব নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের উন্নয়ন বাজেটের অর্ধেকেরও বেশি যোগান দিয়েছেন দেশের উপার্জন থেকে। নারী শিক্ষার উন্নয়নে বেগম রেখার পর যার নাম উচ্চারিত হয় তার নাম হলো বেগম খালেদা জিয়া। আর শুধু একটা নারী শিক্ষার মাধ্যমে সমাজে যে কত পরিবর্তন ঘটে এটা তো আমরা দেখছি। যারা নারীর ক্ষমতায়ন নিয়ে মুখে ফেনা তুলে ফেলেন তারা একবারও প্রশংসা করেন না যে বেগম খালেদা জিয়ার উপবৃত্তি কর্মসূচি কত কোটি নারীকে স্বাবলম্বী করেছে। জনাব তারেক রহমান আমাদের দলের পক্ষ থেকে যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন সেটা ইস্যু হবে পরিবারের যিনি নারী কর্তৃ তার নামে। এইভাবে এগিয়ে দিতে হবে, এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে আমাদের। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা যখন বলবেন এসব অনেকেই মনে করবে বা অনেকেই বলতে পারে যে এগুলো একটু অনেক বড় ধারণা, এগুলো সম্ভব না, এটা কথার কথা ইত্যাদি এরকম বলতে পারে আর কি। আপনারা তাদেরকে বলবেন যে বিএনপি অবাস্তব কিছু বলে না। বিএনপি যা প্রয়োজন সেটা করতে চায় এবং সেটা করে, এবং বোঝা যায় যে সেটাই উচিত ছিল যেটা আগে কেউ করে নাই। বেগম খালেদা জিয়ার সময় যখন ভ্যাট প্রবর্তন হয় তখন আমাদের বিরোধী দলের নেতারা সবাই রসিকতা করত, ইয়ারকি করত, ঠাট্টা করত। ভ্যাট ভ্যাট কি? আমাদের দেশে একটা মাছ আছে না, ভেটকি, বলতো না ভেটকি। কি হয়েছে বলেন? ভ্যাট বন্ধ হয়ে গেছে? বড় আরো বিস্তৃত হয়েছে, এবং বাংলাদেশের রাজস্ব ইনকামের একক সবচেয়ে বেশি উপার্জন ভ্যাট থেকে আসে। সবচেয়ে জটিল, সবচেয়ে মূল্যবান যন্ত্র হলো রাষ্ট্রযন্ত্র। আপনি একটা ছোটখাটো যন্ত্র চালানোর জন্য আপনি যখন কাউকে নিয়োগ করেন তখন একজন সুপারভাইজার রাখেন যে সে দেখায় দিবে, শিখায় দিবে, যখন সে শিখবে তারপরে তাকে আপনি মেশিন ছাড়বেন, তারপরে ছাড়বেন না নাকি? রাষ্ট্রযন্ত্রের মতো এত জটিল, এত মূল্যবান, এত গুরুত্বপূর্ণ, যেটা ভেঙে গেলে রাষ্ট্র শেষ হয়ে যায়, জনগণ নিঃশেষ হয়ে যাবে, সেরকম যন্ত্র আপনি অনভিজ্ঞ কিংবা অ্যাপ্রেন্টিস কিংবা এরকম কাউরে দিবেন চালাইতে? না দেওয়া উচিত, উচিত না তো? অভিজ্ঞতা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ না? তো এই নির্বাচনে যারা অংশ নিচ্ছে তার মধ্যে তো আর কার অভিজ্ঞতা আছে? বিএনপি ছাড়া, এবং গৌরবজনক অভিজ্ঞতা। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ক্ষমতায় যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে, বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছে, মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে, জাতীয় ঐক্য তৈরি করেছে, সব দলের অংশগ্রহণে নির্বাচন দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করেছে, কৃষির উন্নয়ন করেছে, শিল্পের উন্নয়ন করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে রাষ্ট্রের মালিকানায় শিল্প প্রতিষ্ঠার ইতিহাস বিএনপির শুধু। শহীদ জিয়া 9টা নতুন টেক্সটাইল মিল করেছিলেন, ফার্টিলাইজার ফ্যাক্টরি করেছিলেন, সুগার মিল করেছিলেন,
ওষুধের কারখানা করেছিলেন, আর প্রাইভেট সেক্টরে তো অনেক হয়েছে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।